বিপ্লবী এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে সাহস ও শক্তি। ইংরেজদের নৃশংস অত্যাচারের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিল এবং এই দেশকে স্বাধীন করার লক্ষ্যে যারা নিজেদের প্রাণকেও তোয়াক্কা করেনি, তাদেরকেই আমরা বলি বিপ্লবী। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা দিন আর নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু চলে এসেছি। তো আজকের ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম একটা ভিডিও হতে চলেছে। তো শীত পড়তে না পড়তেই আমাদের ভ্রমণপ্রেমী মানুষেরা কিন্তু প্রত্যেকেই কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছে, আর আজকে কিন্তু আমিও চলে এসেছি। তো আজকে আমি এমন জায়গায় এসেছি, সেই জায়গাটাই কিন্তু তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করব। তো এখন আমি চলে এসেছি কলকাতার বুকে অবস্থিত ইংরেজ আমলের আলিপুর জেলে। তো এই আলিপুর জেলেই কিন্তু স্বাধীনতার পূর্বে আমাদের দেশের বিপ্লবীদের কিন্তু অত্যাচার করা হতো। তো সেই হচ্ছে জেল, যেটা কিন্তু এখন মিউজিয়াম রূপে রূপান্তরিত হয়েছে। এই সেপ্টেম্বর মাসেই কিন্তু এটা মিউজিয়ামে রূপান্তর হয়েছে। তো ভেতরে যাব, কি কি রয়েছে তোমাদের সঙ্গে সম্পূর্ণ তথ্য শেয়ার করব। তো এই আলিপুর জেল মিউজিয়ামে আসার একদম সহজ উপায় হলো যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্স এই আলিপুর জেল মিউজিয়াম। দেখো, ভেতরে ঢুকতেই কিন্তু এরকম একটা বোর্ড রয়েছে, যেখানে কিন্তু সমস্ত নিয়মাবলী এখানটায় রয়েছে। দেখো, মঙ্গলবার থেকে রবিবার দুপুর 11টা থেকে কিন্তু সন্ধ্যে 5:30 পর্যন্ত এখানে টিকিট কাউন্টার খোলা থাকে, বন্ধ হওয়ার টাইম কিন্তু 5টায় রয়েছে। আর সোমবার দিন কিন্তু এটা বন্ধ থাকে। আর লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা রয়েছে মঙ্গলবার থেকে রবিবার প্রত্যেক দিনই কিন্তু চলে, দুবেলা চলে। প্রথম শো হচ্ছে 6টা থেকে শুরু হয়, আর দ্বিতীয় শো কিন্তু 7টা থেকে শুরু হয়। পুরোটাই কিন্তু সন্ধ্যাবেলা এই শোগুলো শুরু হয়। তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই বোর্ডটার মধ্যে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো এসে। আর এর পাশেই কিন্তু রয়েছে এন্ট্রি ফি। এটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা। আর তার পাশে এই দিক দিয়ে কিন্তু যেতে হবে টিকিট কাউন্টার, যেটার মূল্য কিন্তু 30 টাকা। মিউজিয়ামের প্রবেশপথ কিন্তু এটাই, এর ভেতরেই কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, আর এখান থেকেই কিন্তু ভেতরে ঢুকতে হবে। কিন্তু তার এই পাশেও দেখো একটা কফি হাউস রয়েছে, যেটা কিন্তু তোমরা এসে এখানে কিন্তু কফি টফিও খেতে পারবে। তাই ভেতরে তো ঢুকছি না এখন। তো সম্পূর্ণ জেলের ভেতরটাই যাবো, কী রয়েছে চলো শেয়ার করতে থাকি তোমাদের সাথে। তো মিউজিয়ামের ভেতরে আসতেই কিন্তু তোমরা এরকম একটা ম্যাপ ডিরেকশন পাবে, যেখানে কিন্তু সম্পূর্ণ এই আলিপুর জেল মিউজিয়ামটার কোথায় কি রয়েছে সম্পূর্ণ কিন্তু দেয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখান থেকে 1 থেকে 19 অবধি এইগুলো কিন্তু এই জেলটার মধ্যে রয়েছে, যেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। দেখো, এখানে কিন্তু পুরো ম্যাপ ডিরেকশন রয়েছে কোথায় কি রয়েছে। তো এখন আমি চলে এসেছি ফাঁসির মঞ্চের এখানে। তো এই যে গেটটা দেখতে পাচ্ছ, ফাঁসির মঞ্চের প্রবেশদ্বার কিন্তু এটা। ফাঁসির মঞ্চের কাছাকাছি
তো বন্ধুরা এই দিকটাতে কিন্তু দেখতে পাচ্ছ একজন ইংরেজ সৈন্য কিন্তু এখানটায় রয়েছে, যারা কিন্তু এই বিপ্লবীদের ওপর, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ওপর কিন্তু অত্যাচার করতো। দেখতে পাচ্ছ হাতে কিন্তু একটা চাবুকও রয়েছে। এই ইংরেজ শাসিত আলিপুর জেলে একটা সময় ছিল বিপ্লবীদের শুধু আত্মনাদই শোনা যেত। তো আত্মনাদের পাশাপাশি প্রত্যেক বিপ্লবী কিন্তু বন্দে মাতারাম ধ্বনি দিয়ে যেত। আর সেইখানেই কিন্তু এখন দেখতে পাচ্ছ শুধু শান্তি আর শান্তি। অসাধারণ কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও এখানটায় চলছে, যেটা কিন্তু তোমরা এসে ফিল করতে পারবে। ফাঁসির মঞ্চে ঘুরে আসার পর তোমরা কিন্তু এই কক্ষে যেতে পারবে, যেটা কিন্তু নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ এবং জ্যোতির্মোহন সেনগুপ্ত দাসের কক্ষ কিন্তু এখানটাতেই ছিল। তো তারা কিন্তু এই সেলগুলোর ভেতরেই বন্দী ছিল। চলো ভেতর দিকে। আরেকটু ভেতরের অংশে আসতেই আমি কিন্তু দেখতে পেলাম এরকম ধরনের বেশ কিছু সেল কিন্তু এখানে রয়েছে, যেখানে কিন্তু আসামিদের বন্দি করে রাখা হতো বা বিপ্লবীদের বন্দি করে রাখা হতো। আর এই সেলগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো রয়েছে। আর তার ঠিক উল্টো দিকেই এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। তো ব্রিটিশ সৈন্যরা কিন্তু এই ওয়াচ টাওয়ারের মাধ্যমেই কিন্তু এই সেলগুলোর দেখাশোনা করতেন, যাতে এখান থেকে বিপ্লবী বা কোনো আসামি পালিয়ে না যেতে পারে, তার জন্যই কিন্তু দেখাশোনা। চলে আসলাম ঐতিহাসিক কারাকক্ষের সামনে। দেখো এখানে কিন্তু লেখা রয়েছে এই শতাব্দী প্রাচীন অট্টালিকাটি বিনা সংস্কারে রাখা হয়েছে স্মৃতির জন্য। মানে ব্রিটিশ কারা ব্যবস্থা কেমন ছিল সেটা সবাইকে বোঝানোর জন্যই কিন্তু এই যে কারাকক্ষটা রয়েছে সেটা কিন্তু আগেকার মতোই এখনও কিন্তু রাখা রয়েছে, কোনো সংস্কার হয়নি। চলো ভেতরের দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। পুরনো যে কারাকক্ষ শতাব্দী প্রাচীন, তার সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ পুরনো দিনের ইট দিয়ে কিন্তু সম্পূর্ণ এই যে বিল্ডিংটা রয়েছে, মানে কারাকক্ষটা রয়েছে, সেটা কিন্তু তৈরি হয়েছিল। দেখো একদম উপরের অংশগুলো কিন্তু ভেঙে ভেঙে গেছে, মানে টিনের যে অংশ সেগুলো ভেঙে গেছে। তো এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ কোনো কিছুই করা হয়নি, মানে আগে যেমন ছিল তেমনই কিন্তু রাখা রয়েছে সবাইকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য। দেখো এই যে সিঁড়ির নিচের অংশটা, এখানে কিন্তু লোহা দিয়ে একটা স্ট্রাকচার করে তারপরে কিন্তু সিঁড়ি
ভেতরেই কিন্তু তোমরা এরকম ধরনের বেশ কিছু আর্ট দেখতে পারবে, যেগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে। দেখো এখানে কিন্তু গান্ধীজি, নেতাজি এদের কিন্তু একটা পিকচার আঁকা রয়েছে, আর এখানে কিন্তু হাওড়া ব্রিজের একটা পিকচার আঁকা রয়েছে, এখানে কিন্তু একটা গ্রাম বাংলার পিকচার আঁকা রয়েছে। দারুণ লাগছে কিন্তু এই পেন্টিংগুলো। তো সম্পূর্ণ তাৎকলটা কিন্তু তোমরা দেখতে পেলে। আর তার পাশেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কিছু উনুন রয়েছে। তো বিপ্লবীরা যখন এখানে কাজ করতেন বা এখানে আসামিরা যখন কাজ করতেন, তাদেরকে কিন্তু বাইরে যাওয়ার কোনো রকম নিয়ম ছিল না, মানে ভেতরেই থাকতে হবে, সব কিছু কিন্তু ভেতরেই করতে হবে এই কাজের টাইমে। তাই জন্য তারা কিন্তু এখানে রান্না করতেন। দেখতে পাচ্ছ 2-3টে উনুন রয়েছে এখানে, আর এখানে হচ্ছে কলঘর রয়েছে, মানে কলতলা টাইপের রয়েছে, যেখানে কিন্তু সব কিছু করতেন। আর এই দিকটাতে কিন্তু একটা বাথরুম রয়েছে, যেটা কিন্তু এই কাজ করার সময় তারা এখানে ব্যবহার করতেন। দেখতে পাচ্ছ একদম ছোট্ট একটা জায়গা। আর এই পাশেই দেখতে পাচ্ছ জল রাখার জায়গা ছিল, মানে এইখান থেকেই জল নিয়ে কিন্তু রান্নার জল এবং বাথরুম টাথরুমে যখন যেতেন, সেই জলগুলো কিন্তু এই যে কুয়ো টাইপের রয়েছে এখানেই কিন্তু সেই আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। চলো ভালো থেকো সবাই, টাটা।